ঝাঁঝালো খাঁটি সরিষার তেল দিয়ে বানানো যে কোনো ভর্তাই অনেক বেশি মজার হয়। আর শীতকালীন যে কোনো ভর্তাতে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে তো সেই ভর্তা অসম্পূর্ণ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি মিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। শীতকালীন সবজি তো এখন প্রতিটা ঘরেই চলতেই থাকবে, অ্যান্ড সবসময় এক জিনিস খেলে তো বোরিংও ফিল হয়, তাই না? এজন্য ভাবলাম সন্ধ্যায় বেগুন ভর্তা করা যাক। আর বেগুন ভর্তা এমন একটা ভর্তা যে পরিবারের সবাই খুব বেশি পছন্দ করে, তাই ভাবলাম সন্ধ্যায় আমরা বেগুন ভর্তা দিয়ে গরম গরম এক প্লেট ভাত খেয়ে নিব। আর আমি একটু বেশি করে ঝাল নিয়েছি, যেহেতু আমরা সবাই অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি। এই যে ঝাল আর শুকনো ঝাল ভাজা মুচমুচে আর পেঁয়াজ আমি ফার্স্টে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। আর যেহেতু ক্যামেরার সামনের ঘটনা আর পেছনের ঘটনা টোটালি ডিফারেন্স, যেহেতু ক্যামেরার বাইরে আমরা যেভাবে এটা মাখবো আর ক্যামেরার সামনে আমাদের মাখতে গেলে ঢং করে মাখতে হয়। ফার্স্টে আমি যেভাবে মাখতেছিলাম ভাবলাম এভাবে মাখলে আসলে ভর্তা টেস্ট হবে না, এটা চটকিয়ে চটকিয়ে মাখতে হবে, তাহলে ভর্তাটা অনেক বেশি মজার হবে। তাই ভাবলাম ক্যামেরা থাকুক, আমি আমার মতো করেই ভর্তা করি। তারপরে চটকানো শুরু করে দিলাম। দেখুন কি সুন্দর মাখতেছি, আর মাখানোর সময় আমার মুখের ভেতর পানি চলে আসতেছিল। আমি জানি এই ভর্তা এমন কেউ নাই যে পছন্দ করে না, আমার তো অনেক বেশি ভালো লাগে, আর যে কোনো ভর্তাই আমার অনেক পছন্দ। আর ভর্তাতে সরিষার তেল একটু বেশি দিলে ভর্তাটা অনেক বেশি মজার হয়। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তাটা একদম অসম্পূর্ণ। আর তেল যত বেশি দেওয়া হবে ভর্তাটা যেন স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই যে সুন্দর করে আমার ভর্তাটা মাখানো হয়ে গেল। আর যেহেতু আমার আম্মুর গ্যাসের সমস্যা, যার জন্য ধনিয়া পাতা খাবে না, এজন্য আম্মুরটুকু আমি আলাদা করে ফেললাম আর কি। এরপর এর সঙ্গে আমি অ্যাড করব ধনিয়া পাতা। আর যেহেতু শীতকালীন ধনিয়া পাতা ছাড়া যে কোনো ভর্তাই অসম্পূর্ণ, তাই আমি সুন্দর করে ধনিয়া পাতাটা ভালো করে অ্যাড করে নিচ্ছিলাম আর কি। আর ধনিয়া পাতা দিয়ে যে কোনো ভর্তা আমার অনেক ভালো লাগে। তো আমার মতো কে কে বেগুন ভর্তা এভাবে বাসায় করেন অবশ্যই আমাকে জানাবেন, অ্যান্ড আপনারা কে কে বেগুন ভর্তা পছন্দ করেন সেটাও জানাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।